বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে 10 মিনিট রুলস শেয়ার করতে চলেছি। আর তোমাকে এমন 10টি মর্নিং হ্যাবিটসের কথা বলবো, যেটা তুমি যদি প্রতিদিন মাত্র 10 মিনিটও অভ্যাস করো, তাহলে তোমার ব্রেন পাওয়ার ইমপ্রুভ হবে। তুমি সারাদিন লেজি ফিল করবে না। তুমি প্রোকাস্টিনেশনের অভ্যাস থেকে বাইরে বেরোতে পারবে। তুমি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি হেলদি ফিল করবে। যদি তুমি সব কটা হ্যাবিট একসাথে ফলো করতে চাও, তাহলে তো খুবই ভালো। কিন্তু এরকম করতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। বরং তোমাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, আর সেই হ্যাবিটগুলোকে চুজ করে ফলো করতে হবে যেগুলো তোমার নিজের জন্য বেস্ট মনে হয়। তো চলো শুরু করা যাক। নাম্বার 1, ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। বন্ধু, তুমি কি জানো আমাদের ব্রেনে 70% শুধু জল থাকে? যদি আমরা সারাদিনে অথবা সকালে উঠেই প্রয়োজন মতো জল পান করি, তাহলে ওই জল আমাদের ব্রেন আর আমাদের বডিকে এনার্জাইজড করে। অ্যাকচুয়ালি হয় যেটা, সেটা হলো একটানা 7 থেকে 8 ঘন্টা শুয়ে থাকার ফলে আমাদের বডি এবং ব্রেন ডিহাইড্রেশনের স্টেজে চলে যায়। আর হার্ভার্ড মেডিকেল স্কুলের রিসার্চ বলে যে ডিহাইড্রেশনের কারণে আমাদের ব্রেন সেল ড্রাই হয়ে যায়। আর এই কারণে তুমি সকালে লেজিনেস, ক্লান্ত, মাথা ব্যথা আর ফ্রাস্ট্রেটেড ফিল করতে পারো। তাই বেস্ট হবে তুমি রোজ সকালে উঠে 1 বা 2 গ্লাস জল অবশ্যই পান করো। এরকম করলে তোমার শরীরে মেটাবলিজম বুস্ট হবে, আর এই জল তোমার বডি থেকে টক্সিন দূর করতে সাহায্য করবে। আর তুমি যদি চাও, এই জলেতে পাতিলেবুও অ্যাড করতে পারো, যেটা অপশনাল। কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে এই জলটা তোমাকে একদম আস্তে আস্তে পান করতে হবে। আমি তোমাদের একটা বোনাস টিপ দিতে চাই। সেটা হলো, তুমি রাত্রে একটা কপারের জগে, মানে তামার পাত্রে জল রেখে দেবে, আর সকালে উঠে খালি পেটে ওই জগ থেকে 1 অথবা 2 গ্লাস জল পান করে নাও। এর অনেক ফায়দা আছে। যদি তোমার সুইটেবল মনে হয় তবেই করো, না হলে তুমি নর্মালি যে কোনো পানীয় জল 1 অথবা 2 গ্লাস পান করতে পারো। নাম্বার 2, মেক ইয়োর বেড। বন্ধু, অ্যাডমিরাল উইলিয়াম এইচ ম্যাকরাভেন একটি স্পিচ দেওয়ার সময় বলেছিলেন যে তুমি যদি তোমার দুনিয়াকে চেঞ্জ করতে চাও, তাহলে সবার প্রথমে তুমি তোমার বিছানাকে গোছানো দিয়ে শুরু করো। কারণ এর পিছনে একটা সাইকোলজিক্যাল রিজন আছে। তাই তো এটাকে মিলিটারিতেও ফলো করানো হয়। অ্যাকচুয়ালি নিজের বিছানা গোছানোটা কোরিলেট করে ডিসিপ্লিনকে। সকালে উঠেই নিজের বিছানা গোছানোর ফলে তোমার ব্রেন সিগন্যাল পায় যে তুমি দিনের প্রথম টাস্কটা কমপ্লিট করে ফেলেছো। আর এরকম করাটা তোমার দিনের বাকি টাস্কগুলোকে পূরণ করতে মোটিভেট করে। এই একটা হ্যাবিট তোমাকে সাবকনসিয়াসলি এবং সাইকোলজিক্যালি ইম্প্যাক্ট করে। নাম্বার 3, লিসেন মিউজিক। তুমি কি জানো তোমার মিউজিক টেস্ট তোমার পার্সোনালিটিকে শো করে? শুধুমাত্র কিছুক্ষণের জন্য একটা পার্টিকুলার টাইপের মিউজিক তোমার দিনটা সুন্দর অথবা পুরো বেকার করে দিতে পারে। যেমন ধরো, তুমি দুঃখী অবস্থায় যদি স্যাড সং শোনো, তাহলে তুমি আরও দুঃখী ফিল করবে। ঠিক একইভাবে তুমি যখন খুশি থাকবে, তখন যদি পার্টি সং শোনো, তাহলে তখন তুমি আরও এনার্জাইজড ফিল করবে। এটা হয় কারণ মিউজিকের অ্যাকর্ডিং আমাদের মুড চেঞ্জ হয়। তাই দিনের শুরুতে তুমি যদি কোনো পজিটিভ ক্ল্যাম অথবা ইনস্ট্রুমেন্টাল মিউজিক শোনো, তাহলে এটা তোমাকে সারাদিন পজিটিভ এবং মোটিভেট ফিল করাবে। দিনের শুরুতে তোমার কোনো লাউড অথবা অ্যাগ্রেসিভ মিউজিক শোনা চলবে না, বরং তোমায় কোনো ভালো গান অথবা ইনস্ট্রুমেন্টাল সং শুনতে হবে। বাকি রক, হিপ হপ অথবা আদার্স কোনো সং দিনের অন্য যে কোনো সময় শুনতে পারো, কিন্তু সকাল সকাল নয়। নাম্বার 4, রিড সামথিং ইন্সপায়ারিং। যদি তুমি দিনের শুরুতেই ইন্সপায়ার্ড, মোটিভেটেড অথবা পজিটিভ মাইন্ডসেট চাও, তাহলে বেস্ট ওয়ে হলো তুমি দিনের শুরুতেই কিছু সাকসেসফুল আর ইন্সপায়ারিং লোকেদের কথা তোমার মাথায় ঢোকাও, যেটা তুমি তাদের বই অথবা আর্টিকেল থেকে জানতে পারো। এর মানে এটা না যে তুমি সকালে 1 ঘন্টা বই পড়ো। যদি তোমার ভালো লাগে তবেই পড়ো। না হলে তুমি যদি মাত্র 10 মিনিটও কোনো ভালো বই পড়ো, তাহলে এর ফলে তোমার মাইন্ডসেট দিনের শুরুতেই ভালো হয়ে যাবে। অ্যাকচুয়ালি একটা বইয়ের সব চ্যাপ্টার ইন্সপায়ারিং হয় না। তাই বন্ধু, এটাকে সহজ করার জন্য আমি তোমাদের একটা বই সাজেস্ট করছি। সেটা হলো ডক্টর রবার্ট এইচ চুলারের বই লাইফ চেঞ্জার্স, ড্রিমার্স অ্যান্ড ডুয়ার্স। এতে অনেকগুলো চ্যাপ্টার শুধুমাত্র 1 বা 2 পেজের আছে, যার ফলে তুমি প্রতিদিনই একটা নতুন চ্যাপ্টার খুব সহজেই পড়তে পারবে। আর স্টোরিগুলো খুবই ইন্সপায়ারিং, যেটা তোমাকে মর্নিং মোটিভেশন দেওয়ার জন্য যথেষ্ট। নাম্বার 5,
ডিপ ব্রিদিং। বেশিরভাগ লোকেদের 10 মিনিটের জন্য মেডিটেশন করা অথবা 10 মিনিটের জন্য নিজেকে শান্ত রাখা মুশকিল হয়ে পড়ে। তাই 10 মিনিটের জন্য ডিপ ব্রিদিং করা তোমার জন্য খুবই সহজ হবে। তাই তোমাকে রোজ সকালে 10 মিনিটের জন্য ডিপ ব্রিদিং করতে হবে। মানে ব্রিথ ইন ব্রিথ আউট করে গভীরভাবে শ্বাস প্রশ্বাস নিতে হবে। এর অনেকগুলো ফায়দা আছে, যেমন পিসফুল ফিল করা, ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেশন ইমপ্রুভ হওয়া, স্ট্রেস আর এনজাইটি কম হওয়া, সাথে এনার্জি ডবল বুস্ট হওয়া। আরও অনেক বেনিফিটস আছে। তাই যদি তোমার মাইন্ড সারাদিন স্ট্রেস, ওভার থিঙ্কিং এবং এনজাইটিতে থাকে, তাহলে ডিপ ব্রিদিং তোমার জন্য খুবই হেল্পফুল হতে পারে। তুমি এই ডিপ ব্রিদিংকে ইন্টারনেটের সাহায্যে শিখতে পারো। নাম্বার 6, মুভ ইয়োর বডি। অর্থোপেডিক সার্জন গ্ল্যান সি বলেন, মাত্র কিছুক্ষণ ভালো করে স্ট্রেচিং করা তোমার বোনস আর জয়েন্ট ইনজুরির চান্সকে কম করে দেয়। তোমার পেশি বৃদ্ধি পায়, পেশির ব্যথা কম হয়, সাথে ব্লাড প্রেশারকে ঠিক রাখে এবং ব্রেনে অক্সিজেন সাপ্লাই করে। যদি তুমি সারাদিন লেজিনেস ফিল করো আর বডিতে পেন ফিল করো, 10 মিনিটের স্ট্রেচিং তোমাকে এগুলো থেকে দূরে থাকতে সাহায্য করবে। তাই তুমি যদি প্রতিদিন সকালে উঠে 10 মিনিট ভালোভাবে স্ট্রেচ করো, যেখানে তোমার বডির সব পার্ট যদি ভালোভাবে স্ট্রেচ হয়, তাহলে তুমি সারাদিন ফ্লেক্সিবল এবং ফ্রেশ ফিল করবে। নাম্বার 7, টেক সানলাইট। প্লান্ট, ট্রি, বাকি সবার মতোই আমাদেরও সানলাইট নেওয়া খুবই জরুরি। কারণ সানলাইট আমাদের মুডকে এফেক্ট করার সাথে আমাদের ভিটামিন ডি দেয়। আর সানলাইট আমাদের ব্রেনে সেরোটোনিন নামক হরমোনকে রিলিজ করে, যাকে হ্যাপি হরমোনও বলা হয়ে থাকে। তাই তুমি যদি ঘন্টার পর ঘন্টা একটা রুমেই বসে থাকো আর বাইরে গিয়ে কখনো সানলাইট না নিয়ে থাকো, তাহলে এরকম করাটা তোমার সার্কিডিয়ান লেভেলকে খারাপ করে দেয়। সাথে তোমার মধ্যে ডিপ্রেশন, স্যাডনেস আর লেজিনেসের চান্স বেড়ে যায়। কিন্তু তুমি এই সব জিনিসকে অ্যাভয়েড করতে পারো শুধুমাত্র 10 মিনিট সানলাইট নিয়ে। নাম্বার 8, টেক কোল্ড শাওয়ার। যদি ঠান্ডা না থাকে, তাহলে সকাল সকাল ঠান্ডা জলে স্নান করা তোমাকে পুরোপুরি জাগিয়ে তোলা আর লেজিনেস খতম করতে কারিগর প্রমাণিত হয়। আর এটা তোমার মাইন্ডকে ক্লিয়ার করে আর তোমার এনার্জি লেভেলকেও বুস্ট করে। তাই এখন এটাকে বিশ্বব্যাপী বহু প্রোডাক্টিভিটি কোচ প্রমোট করে থাকেন। রিসার্চে দেখা গেছে যে কোল্ড শাওয়ার আমাদের বডিতে হোয়াইট সেলস অর্থাৎ শ্বেতকণিকার কাউন্টকে ইনক্রিজ করে। আর এই হোয়াইট সেলস আমাদের বডিকে জার্মস এবং অসুখ থেকে রক্ষা করে। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিছু মোস্ট প্রোডাক্টিভ লোকেদের কোল্ড শাওয়ার নেওয়ার পিছনে শুধু একটাই কারণ থাকে, সেটা হলো বেশি এনার্জাইজড বডি, মুড অ্যান্ড মাইন্ড। নাম্বার 9, প্ল্যান ইয়োর ডে। যদি তুমি চাও যে তুমি যেরকম চাও তোমার প্রত্যেকটা দিন সেরকমই যাক, তাহলে তোমার ডে প্ল্যানিংয়ের হ্যাবিট রোজ ফলো করা উচিত। তাই প্রতিদিন সকালে তুমি নিজেকে 10 মিনিট দাও নিজের ডেকে প্ল্যান করার জন্য। এরকম করলে তুমি কোনো জিনিস ভুলবে না, নিজের কাজ এবং হ্যাবিটকে একটা সিকোয়েন্স আর অর্ডারের সাথে ফলো করতে পারবে। আর এটা চান্স বাড়িয়ে দেয় তোমার প্রতিদিনের কাজকে ডেফিনেটলি কমপ্লিট করার জন্য, কারণ এটা তোমার ব্রেনকে অর্গানাইজড এবং ডিসিপ্লিন রাখে। তোমাকে তোমার এই লিস্টটা একটা পেপারে লিখতে হবে, ফোনে লিখলে হবে না, কারণ ফোন তোমাকে ডিস্ট্র্যাক্ট করতে পারে। তাই তুমি যদি চাও এক রাত আগেও দ্বিতীয় দিনের প্ল্যান করে নিতে পারো, যেটা তোমার সুইটেবল মনে হয়। নাম্বার 10, রিফ্লেকশন। আমি শিওর তোমাদের মধ্যে বেশিরভাগ লোক রাত্রে শুতে যাওয়ার আগে অথবা সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে যে জিনিসটা করো সেটা হলো নিজের ফোনকে ইউজ করা। বন্ধু, তুমি যদি সত্যিই নিজের লাইফে বড় কিছু করতে বা ভালো কিছু অ্যাচিভ করতে চাও, তাহলে প্লিজ নিজের ওপর আর নিজের লাইফের প্রতি রিফ্লেক্টের অভ্যাসকে ইনবিল্ড করার চেষ্টা করো। মানে প্রতিদিন মাত্র 10 মিনিট পিসফুল মাইন্ডের সাথে তুমি নিজের ব্যাপারে, নিজের গোলসের ব্যাপারে আর নিজের লাইফ পারপাসের ব্যাপারে ভাবো। আর এটা দেখো যে এখন তোমার লাইফ তোমার গোলস আর লাইফ পারপাসের অ্যাকর্ডিং কেমন চলছে। ভাবো যে আমার আজকের দিনটা কেমন যাওয়া উচিত আর আমি কিভাবে আমার আজকের দিনটা ভালো বানাতে পারি। তুমি কি নিজেকে এইসব প্রশ্ন করো? এরকম করাটা তোমাকে জীবনে ক্লিয়ারিটি এবং সেলফ অ্যাওয়ারনেস দেবে। তো এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটা গ্রো করতে সাপোর্ট করো। সঙ্গে থাকো আর শুনতে থাকো স্বনিয়ন্ত্রিত জীবন।